তাওহীদি জনতার এই জনস্রোত আজকে আমরা চারিদিকে দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা হামজা ভাইয়ের আগমন যশোরবাসীর পক্ষ থেকে, খুলনাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা আল-ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان. رواه مسلم. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم.
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে পোলের হাট যশোর 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর স্বনামধন্য সভাপতি অতদ অঞ্চলের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, চিকিৎসাবিদ মরহুম শেখ আকিজউদ্দিন, তার বড় সন্তান আলহাজ ডাক্তার শেখ মহিউদ্দিন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলে এতক্ষণ যিনি কথা বললেন ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বারকাতুহুমুল আলিয়া। আগামীকাল যিনি আসবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশের কৃতি সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি দামাত বারকাতুহুমুল আলিয়া। আগামীকাল আসবেন আলেমদের মাথার তাজ, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন জনাব শাইখ আহমদুল্লাহ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। গতকাল এখানে যিনি আলোচনা রেখেছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আমার কারাগারের সাথী, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। গতকাল আলোচনা রেখেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই মুফাসসিরে কোরআন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। মঞ্চের ডানে বামে যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় যশোরবাসী, আমি প্রথমে দোয়া করছি মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে মরহুম শেখ আকিজউদ্দিন, তার একজন সন্তান এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এ মাহফিল যিনি এককভাবে বাস্তবায়ন করতেন খুলনা বেজের ডাঙ্গার ময়দানে, উনি কয়েক বছর আমাদের ভেতরে নেই। আলহাজ শেখ মমিন উদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনে কারীম শোনার জন্য যারা এই ময়দানে ছুটে এসেছে রাতের বেলা, আমরা যে খুশি প্রকাশ করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দুইজন উপস্থাপক, আজকে আপনাদের সামনে যারা কথা বলছিলেন, আপনাদের যশোরের কৃতি সন্তান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কবির বিন সামাদ দামাত বারকাতুহুমুল আলিয়া। সম্মানিত উপস্থাপক হিসাবে আরেকজন আছেন বাংলাদেশের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, নাশিদ শিল্পী, বড় ভাই জনাব আমিরুল মুমিনিন মানিক হাফিজাহুল্লাহ। যে আল্লাহ আমাদেরকে কণ্ঠ ছেড়ে দিয়েছেন কথা বলার জন্য। 15.5 বছর মনে হচ্ছিল যে আমাদের বুকের উপর একটা পাথর চাপা দেওয়া আছে। পাথরটা আল্লাহ নিজের কুদরতি ভাবে সরিয়ে দিয়েছেন। যে আল্লাহ আমাদেরকে এখন এই যে কথা বলার মতো সুযোগ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষ যা পেয়েছে সব কিছুর তুলনায় আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। আজকের এই ময়দানে সম্পর্ক শুধু কোরআনে কারীমের সাথে, নয়তো আমরা এই হাজার লক্ষ মানুষেরা রাতের বেলা প্রচন্ড শীত অপেক্ষা করে আসতাম না।
শুধুমাত্র শেখ মহিউদ্দিন সাহেব ডাক দিলে আমরা আসতাম, বিষয়টা এমন না। এখানে সম্পর্ক এই সৌন্দর্যের সাথে কোরআনের। এই জন্য যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই কষ্ট, তাদের এই শ্রম আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতে যাওয়ার পাতিহ বানিয়ে দেন, বলেন আমিন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবী যাবে আনন্দে আছে, যাকে ইন করে যায়, অ্যাচিভ করে, যা অর্জন করে। আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। আজকে খুলনা বিভাগের মানুষগুলো, খুলনা বিভাগ সহ বাংলার অন্যান্য বিভাগ থেকেও মানুষেরা আজকে এসেছে কোরআনে কারীম সত্যি যারা শোনার জন্য, বোঝার জন্য এসেছি। এটা পুরা এখন ইবাদত চলছে। আমরা খুশি দুনিয়ার সব কিছুর তুলনায় আজকে, বলেন আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআনের শ্রোতা যারা আমরা এখানে বসে আছি, এর আগে যারা দুনিয়ায় কোরআনে কারীম শুনেছে, কিয়ামত পর্যন্ত যারা শুনবে, কোরআনে কারীম এই শ্রোতাকে তিন ভাগে বিভক্ত করে দিয়েছে। এখানে ওই তিন প্রকার মানুষ আছে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। প্রথম নাম্বার, এই কোরআনে কারীম শোনার পরে যারা বাধা দিয়েছিল এই দুনিয়ায়, আল্লাহর কোরআন তাদেরকে ঘোষণা দিয়েছে তারা কাফির। এই বাংলাদেশে আমরা এই 54 বছরে নামধারী মুসলমান, কিন্তু অনেক কাফেরের আচরণ দেখতে পেয়েছি। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ পাক বলেন, কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দেওয়া যাবে, মুহাম্মাদের কোরআনে কারীম এটা চলতে দেওয়া যাবে না। কারণ তারা বুঝেছিল এটা 1500 বছর আগে নাযিল হওয়া। ভালোভাবে আবু জাহেল টের পেয়েছিল, বুঝেছিল এই কোরআনে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বোঝাতে চায়, এটা যদি সত্যি জনগণ বুঝতে পারে আর মেনে নেয়, আমি যে অবৈধ চেয়ারে বসে আছি এই চেয়ার থাকবে না। যুগে যুগে যারা কোরআন বাধা দিয়েছে তারা এই টাইটের পেয়েছে। তারা খুব ভালোভাবে জানে কোরআন যারা প্রচার করে, সত্যি কোরআনের এই কথাগুলো যদি সাধারণ মানুষেরা, জনগণ বুঝে ফেলে, আমরা যে শয়তানি করি, আমরা যে অবৈধভাবে টিকে আছি, এটা থাকবে না। এই জন্য বাস্তবতা হচ্ছে কোরআন শুনলে বাধা দেবে এরা এক নম্বরে কাফের। আমরা জানি কাফের মারা গেলে জানাজা হয় না, হয়? বলেন বলেন। কাফেরের জন্য দোয়া করাও জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 113 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যদি আয়াতটা নাযিল হওয়া, তাম দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করা এই আয়াত দিয়ে, হে নবী, কোন নবীর জন্য, কোন ঈমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না,
যে কোনো মুশরিক মারা গেলে তার জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাবে, ইস্তিগফার করবে। ওয়ালাউ কানু লিকুরবা, আল্লাহ পাক বলেন যদিও এটা নিজের নিকট আত্মীয় হয়, মা তাবাজ্জানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যার প্রতি এটা প্রমাণ হয়ে গেছে যে লোকটা জাহান্নামে যাবে, যার কাজকর্ম, যার ঈমান আমল আকীদা দেখে টের পাওয়া যায়, এইরকম মানুষের জন্য কোনো ঈমানদার না কোনো নবীর জন্যও দোয়া করা, ইস্তিগফার করা জায়েজ নেই। বলেন নাউজুবিল্লাহ। একজন নবীকে যদি আল্লাহ এই কথা বলতে পারেন, আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আপন চাচা আবু তালিব, এই লোকটা যখন মারা যাচ্ছিল, বিশ্ব নবী নিজে তার কাছে গিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। বুখারী শরীফের হাদিস। ডাক দিয়ে বললেন, হে চাচা, জোরে বলা লাগবে না, আওয়াজগুলো শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দেন আমার কানের কাছে, রিসালাতের ঘোষণাটা দেওয়া লাগবে না, শুধু আল্লাহর ঘোষণাটা আমার কানের কাছে শোনান। কিয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। পাশে যারা দাঁড়িয়ে ছিল তাদের কারণে লোকটা পড়তে পারে নাই। নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সূরা কাসাসের ৫৬ নাম্বার আয়াত নিয়ে ফেরেশতা জিবরাইল হাজির হয়ে গেছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যাকে মনে করবেন আপনি হেদায়েত দেবেন না, আপনি পারবেন না, কারণ হেদায়েত আমি আল্লাহ আপনার হাতে দেইনি। হেদায়েত আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা দান করি, আর আমি আপনার চাইতে ভালো জানি যে হেদায়েত পাবে কে। জেলখানার ভেতরে ৩টা বছর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আমরা দুইজন এক জায়গায় ছিলাম। সকালে এবং দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম। মাঝে মাঝে আমারে বলতেন যে, হামজা, বাইরে যদি আল্লাহ নিয়ে যায় কোনদিন কাফেরের জানাজায় যাব না, পড়াবো না। আমারে বারবার জিজ্ঞাসা করেছে, ভাই আপনি কাফের পান কোথায়? বাংলাদেশে তো সেরকম কাফের আমরা দেখি না। উনি আয়াতটা আমাকে শুনিয়ে বলেছিলেন, কাফের তো তারা যারা আল্লাহর কোরআনে বাধা দেয়। সুতরাং এই দেশে যারা কোরআনে বাধা দেবে সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, সূরা হামিম সেজদার ২৬ নম্বর আয়াতের দলিল অনুযায়ী লোকটা কাফের। কাফেরের জানাজা পড়া কিন্তু হারাম। আমার মনে হয় এখন দেশের অবস্থা যা, আমরা যদি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কাফেরের জানাজা বন্ধ হয়ে যাবে, আগামীতে কোরআনে কারীম বাধা দেওয়ার মতো সাহস অনেকেই করবে না। কোরআনে কারীমের শ্রোতা ১ নম্বরে পেলাম যারা কাফের। ১৫.৫ বছর থেকে শুরু করে ৫৪ বছর আমরা যা দেখলাম, অনেকেই কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দিয়েছেন। এখনো যদি ওইরকম মানুষ থাকেন এই দেশে, আপনি তাওবা করবেন, আপনি সংশোধিত হয়ে যাবেন। আর যেহেতু এখন সংস্কার চলছে, আপনি নিজেকেও সংস্কার করে নেবেন।
কোরআনের শ্রোতা হিসাবে আমরা 2 নম্বরে পেয়েছি তাদের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার 61 নম্বর আয়াতে আছে, হে নবী, মানুষদেরকে আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো, রাসূলের জীবনের দিকে আসো, আপনি দেখতে পাবেন অনেক মানুষ শুনতেও আসবে কোরআন, আপনার কথাও শুনতে আসবে, কিন্তু যখন দেখবে যে এগুলো কোরআনের সাথে আমাদের জীবনের মিল নেই, রাসূলের এই আদর্শের দিকে ডাকে, এগুলোর সাথে বাস্তবতা আমাদের মেলে না, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখতে পাবেন ও মানুষগুলো আস্তে করে আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কোরআন শুনতে এসে যেগুলো যাদের জীবনে মিলবে না, এই মানুষগুলো যদি মন খারাপ করে, রাগ করে, যে কোনো কায়দায় চলে যেতে চান, আপনি মনে করবেন মুনাফিকের জার আপনার ভেতরে আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। 3 নম্বর শ্রোতার বর্ণনা পেয়েছি সূরা আনফালের 2 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার দৃষ্টিতে তো কোরআনের শ্রোতা আসল এবং মুমিন তারা, যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত হলে এই মানুষগুলোর ঈমান ভেতরে যা আছে এটা আরো বেড়ে যায়। এখানে যাদাতুহুম ঈমান আর ব্যাখ্যায় আমি দেখেছি, শরীরের পশমগুলো দেখবেন আপনি হঠাৎ খাড়া হয়ে যাবে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওটা কাঁপবে, কাঁপাকাঁপি করবে, একটা অনির্বচন শোক আপনি আলাদা অনুভব করবেন। এই 3টা যদি এখন আমাদের ভেতরে তৈরি হয়, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়ি যাওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া যাবে যে আল্লাহ ছাড়া আর কারো উপরে আমরা ভরসা করি না। বলেন সুবহানাল্লাহ। এই 3টা আয়াত দিয়ে আমি বোঝাতে চেয়েছি কাফের কারা, মুনাফিক কারা, আল্লাহর দৃষ্টিতে মুমিন কারা। 3 নম্বরে এই তরিকায় যদি আমরা এই 3টি গুণ অর্জন করতে পারি, আজকে আল্লাহর কথাগুলো শুনলে আপনার ভেতরে কাঁপ ধরবে। 2 নম্বরে আল্লাহর আয়াত তেলাওয়াত হবে, যখন বুঝতে পারবেন যে কি বলে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদা 7 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে শোনাচ্ছি, রব্বুল আলামিন বলেন, নবী আপনি যখন ওদের সামনে পড়বেন, আমার এই আয়াতগুলো যখন ওরা মন দিয়ে শুনবে, অনুধাবন করতে পারবে, উপলব্ধি করার যোগ্যতা যাদের আছে, আপনি দেখবেন ওদের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে। এখানে অ্যাক্টিভ হন আরো, কারণ কোরআন শোনার 2টা নিয়ম আল্লাহ দিয়েছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। শুধু শোনা না, তাহলে সামিয়া দিতেন। আল্লাহ ফাসতামিউ দিয়েছেন, এজন্য মনোযোগ সহকারে শুনতে হবে। আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। 2 নম্বরে চুপ থাকা লাগবে।
আমি এখনো অনেককে দেখতে পাচ্ছি এদিকে ওদিকে তাকাচ্ছেন, গল্প করছেন। আশা করছি কোরআনে বর্ণিত আল্লাহর এই দুইটা নির্দেশ আপনি মেনে নেবেন। এক নম্বরে চুপ থাকবেন, দুই নম্বরে মনোযোগ সহকারে শুনবেন। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাযিল হবে। আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। এজন্য কোরআনের আলোচনা শুনলে সবার চোখে পানি আসবে না। যারা এটা উপলব্ধি করতে পারবে, অনুধাবন করতে পারবে, আপনি দেখবেন তাদের মনের অজান্তেই কখন যেন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, তারা নিজেরাও টের পাবে না। আল্লাহ যেন এই 3 নাম্বার এই প্রকার শ্রোতা হিসাবে আমাদের কবুল করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন। সেই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, হে কোরআন, যার উপরে নাযিল হলে তার সম্পর্কে তোমার ভেতরে কোনো কিছু আছে, কোনো পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদেরকে শোনাচ্ছে, وَإِذْ قَالَ رَبُّكَ عِيسَى ابْنُ مَرْيَمَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ। আয়াতের শেষের দিকে আল্লাহ ইসমুহু আহমাদ এই শব্দ দিয়ে জানিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জানিয়ে গিয়েছেন এই পৃথিবীতে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। আমাদের নবীর পরিচয়টা আল্লাহ কোরআনে কারীম যিনি নাযিল করলেন তার উপরে, তার ভেতরে তার নামটা আল্লাহ সংরক্ষণ করে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, এক একজনের তো বহু নাম আমরা দেখি, হে কোরআন তোমার ভেতরে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম তোমার ভেতরে আল্লাহ কি তার সম্পর্কে দিয়েছেন নাকি? আমরা যে তেলাওয়াত করেছি সূরা ফাতিহা, এই সূরা থেকে যেহেতু আজকে আলোচনা করব, এই সূরার প্রথম আয়াতে আমার আল্লাহ আমার নবীর নামকে উল্লেখ করে জানিয়েছেন। এটা 29 নাম্বার আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহার 29 নাম্বার আয়াতটা আমরা পড়েছি 4 ভাগের 1 ভাগ। এই আয়াত থেকে আমরা আজকের আলোচনার বিষয় সাজিয়েছি। আমার আজকের বিষয়বস্তু, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে চাই। সত্যি যদি আল্লাহর দৃষ্টিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমরা হতে চাই, মাস্টলি তেলাওয়াতকৃত আয়াতের এই বর্ণিত গুণগুলো আমাদের এখন থেকেই অর্জন আরম্ভ করা লাগবে। আমি সহ যারা এসেছি অবশ্যই আল্লাহ এই গুণগুলো এখন থেকে যেন পালন করার তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। সূরার নাম সূরা ফাতিহা, ফাতাহ মানে বিজয়। এই সূরার প্রথম আয়াতের ভেতরে এই শব্দটা আছে, এখান থেকে নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। অবশ্যই হে নবী আমি আপনাকে একটা সুস্পষ্ট বিজয়ের সুসংবাদ দিচ্ছি। এই বিজয়ের ঘটনা তো ঐতিহাসিকভাবে ইবনে কাসিরের ভেতর থেকে আমি শিক্ষার জন্য এবার বলছি, এদিকে খুব অ্যাক্টিভ হয়ে থাকবেন। এই সূরা ফাতিহার 18 নাম্বার আয়াত, আমার যতটুকু পড়াশোনা আছে, আমার যতটুকু লেখাপড়ার স্টাডি আছে, এই আয়াতটা এখন বাংলাদেশে সবচাইতে বেশি প্রয়োজন। সূরা ফাতিহা 18 নাম্বার আয়াত, যে যেখানে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, কান এবার খাড়া করে দেন। হুদায়বিয়ার সন্ধির যে ঘটনা আমরা শুনেছি এতদিন পর্যন্ত, শুধু শুনেছি অনেকে, কিন্তু এখান থেকে শিক্ষাটা আজ অনেকে নেয়নি। বাংলাদেশের এখন যে অবস্থা, এই শিক্ষা নেওয়ার সময় এখনই। নবীজি 1400 মানুষ নিয়ে এসেছিলেন সাহাবায়ে কেরাম নিয়ে হজ করার জন্য। হুদায়বিয়া নামক যে জায়গাটা এখন ও পাশে, এখানে
এই জায়গায় নবীজি আশ্রয় নিলে আস্তানা গাড়লেন, তাবু গাড়লেন। কাফেরদের পক্ষ থেকে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে যে না, আপনাদেরকে আমরা আর যেতে দেব না। বিশ্বনবী তাদেরকে প্রস্তাব দিলেন যে আমরা কিচ্ছু নিয়ে আসিনি, সাথে করে শুধু হজ করে চলে যাব। কাফেরদের পক্ষ থেকে আওয়াজ এলো না, আপনাকে আমরা যেতে দেব না, তবে আমাদের একটা প্রস্তাব আছে। আপনি যদি আগামী বছরে আসেন হজ করে যেতে পারবেন, কিন্তু এবছরে আপনাদেরকে আমরা আল্লাহর ঘর কাবায় যেতে দেব না। কি নিষ্ঠুর আচরণ! তাকান, আল্লাহ পাকের নবী আল্লাহর ঘর তাওয়াফ করবে, বাধা দিচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা। বাংলাদেশে 50টা বছর কোরআনে কারীম প্রচার করেছে যারা, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তার নামে মামলা দেওয়া হয়, কেস দেওয়া হয়, তিনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। আমার তো মনে হয় 1500 বছর আগে নবীজিকে যারা বাধা দিয়েছিল আল্লাহর ঘর কাবায় হজ করতে দেবে না, 1500 বছর পরে যেন তাদের প্রেতাত্মারাই ফিরে এসেছে। আল্লাহর নবী বললেন ঠিক আছে, ওসমানকে পাঠালাম। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। হযরত ওসমানকে তারা আটক করার পরে ঘোষণা দিয়ে দিল, কতিলা ওসমান ইবনে আফফান, ওসমানকে হত্যা করা হয়েছে। এই সংবাদ যখন নবীজির কাছে এসেছে, যশোরবাসী খুব খেয়াল করেন, এখানে হযরতে ওসমানকে তারা হত্যা করার ঘোষণা দিয়ে মিথ্যা একটা সংবাদ পাঠিয়ে দিয়েছে নবীজির কাছে। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, যারা ইহরামের কাপড় পরে এসেছিলে সব এখন খুলে ফেলো। সাহাবায়ে কেরাম বলেন, হে রাসূল, ইহরামের কাপড় খুললে হজ? বলে হজ আগামী বছর। বাংলার মুসলমানেরা, আমি কেন বলছি আয়াতটা 2-1 মিনিট পরে আপনি টের পাবেন। দ্বিতীয় নম্বর, নবীজি বললেন আজকে রমজান মাস, এটা রমজান মাসের এখন আর আধা ঘন্টা 1 ঘন্টার সময় আছে মাত্র ইফতারি করার, এখনই ভেঙে ফেলো, ইফতারি করে ফেলো। দরকার আগামীতে রোজা আবার রমজান সিয়াম আবার করে দেওয়া যাবে। যে দুইটা সিদ্ধান্ত নিলেন, দুইটাই ফরজ, একটা রোজা, একটা হজ। নবীজি কিন্তু জানতেন ইহরামের কাপড় খুলে ফেললে হজ ভেঙে যাবে, আর একটু পরেই তো ইফতারি করলে রোজাটা হয়ে যায়। বিশ্বনবী বলেন না, এখনই রোজা ভেঙে ফেলো। আবার বলছে, কান খাড়া করেন, আমি কিন্তু 2 মিনিটের ভেতরে জায়গায় যাব। এত বড় দুইটা বড় বড় ফরজ বিধান নবীজি লঙ্ঘন করছেন, কারণটা কি? কারণ একটাই, ওরা একজন নিরপরাধ মানুষকে আটক করে হত্যার ঘোষণা দিয়েছে। আপনি বাংলাদেশকে 15.5 বছরের সাথে ওই ঘটনাটা মিলান। একটা নিরপরাধ মানুষ, মাত্র একজন, তাকে আটক করে হত্যার ঘোষণা দেওয়ার কারণে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হজ ছেড়ে দিতে পারেন, রোজা ছেড়ে দিতে পারেন, তিনি ওই বাবলা গাছের নিচে হাত দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, আমার হাতের উপরে সবাই হাত লাগাও, আমি আজকে তোমাদেরকে বায়াত গ্রহণ করাবো, শপথ নেব তোমাদের কাছে। 1399 জন নবীর সাথে আছে, আর হযরত ওসমানকে যেহেতু তারা আটক করেছে, এই 1399 জন সবাই নবীজির হাতের উপরে একটার পরে হাত দিতে আছে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, জিবরাইল এই মাত্র সূরা ফাতিহা এই সূরার 18 নম্বর আয়াতটা আমাকে তেলাওয়াত করে শুনিয়ে গেল। জিবরাইল এসেছিল, তোমরা কেউ দেখতে পাওনি। জিবরাইল আয়াতটা শুনিয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম
ওয়া আসাবাহুম ফাতহান করিবা। খুব খেয়াল করেন, সেই সময় পর্যন্ত আমি চলে এসেছি। নবীজি নিজের বাম হাতটা সাহাবায়ে কেরামদের উপরে রেখে বললেন, সাহাবীরা, আজকের এই বায়াতের উপরে, শপথের উপরে আল্লাহ পাক নিজেই জানিয়েছেন যে তিনি রাজি হয়ে গেছেন। আয়াতটা শুরু করার আগে আল্লাহ দুইটা তাকিদ দিয়েছেন, লাম এবং কদ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি নিজে মুমিনদের উপরে অবশ্যই অবশ্যই রাজি হয়ে গেছি। রাজি হব না, হয়ে গেছি। তাহতা শাজারাতি, এই গাছের নিচে আপনার হাতের উপরে যারা হাত দিয়ে আজকে শপথ বাক্য পাঠ করছে, ওসমান হত্যার বদলা না নিয়ে কেউ মদিনায় ফেরত যাবে না। আমি আল্লাহ তাদের মনের খবর সে তো জানি। ফালিমা মাফি কুলুবিহিম, তারা যে শপথ নিচ্ছে এটা কিন্তু লোক দেখানোর জন্য না, এটা মন থেকে। তাদের উপরে আমি আল্লাহর প্রশান্তি নাযিল হয়ে গেছে অলরেডি। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে আমি আসন্ন একটা বিজয়ের সুসংবাদ দিচ্ছি। সুতরাং এই মায়াদের দোয়ানের উপরে যেহেতু সবাই হাত দিয়েছে, ওসমানের হাতটা এখানে নেই, হেন নবী আপনার বাম হাতটা উপরে তুলে ধরেন, এইটাই আমি ওসমানের হাত হিসাবে মেনে নিলাম। তার মানে 1400 মানুষের উপরে আমি আল্লাহ অলরেডি রাজি হয়ে গেছি। আমার মুসলমান ভাইরা, এবার আমি খেয়াল করার জন্য আরেকবার বলছি, এইটা বলার জন্য আমি এতক্ষণ ঘুরছিলাম। একটা নিরপরাধ মানুষকে ওরা মিথ্যা তথ্য ছড়িয়েছে যে আটক করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। নবীজি একজন মানুষের জীবনের বদলা নেওয়ার জন্য 1400 মানুষকে তিনি বায়াত করাচ্ছেন, শপথ বাক্য পাঠ করাচ্ছেন। একটু খেয়াল করেন তো, একজন মানুষের জীবনের জন্য জীবন দিতে প্রস্তুত 1399 জন, আর নবী সহ এমন বাক্য তিনি পাঠ করিয়েছেন, এমন শপথ নিয়েছেন যে আল্লাহ অলরেডি রাজি হয়ে আয়াত নাযিল করছেন। নবীজি বললেন, ওরা ওসমানকে হত্যা করেছে, ওসমান একজন নিরপরাধ মানুষ। একটা নিরপরাধ মানুষকে বিনা কারণে আটক করে হত্যা করেছে, ওদের কোনো ক্ষমা নেই। আমরা আজকে 1400 মানুষ শপথ নিলাম, ওদেরকে হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কোনোদিন আর মক্কা মদিনায় ফেরত যাব না। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এখনো বহু মানুষ বিনা কারণে যাদেরকে হত্যা করা হয়েছে, নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, কত মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এখনো জিন্দা শহীদ জনাব এটিএম আজহারুল ইসলাম এখনো জেলখানায় পচতেছে। বানানো বিচার ব্যবস্থা, বানানো বিচারপতি, নিজেদের উকিল, নিজেদের প্রেমী, নিজেদের সাক্ষী, নিজেদের রায় সব দিয়ে একটা মানুষকে 17 বছর আপনি আটক করে রেখেছেন। আমার তো মনে হয় এখন সময়ের দাবি। সূরা ফাতিহা থেকে যেহেতু তাফসীর শুনছেন, আজ এই বাংলার 18 কোটি জনগণের উপরে যদি আল্লাহ পাক খুশি হতে চান, এই নিরপরাধ মানুষগুলোকে জেলখানা থেকে মুক্ত করা লাগবে। যশোর মাসে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা বিষয় আমাদেরকে উপহার দিতে চেয়েছেন সুসংবাদের মাধ্যমে। এক নম্বরে আল্লাহ বলেন আমি রাজি হয়ে যাব। 2 নম্বরে ওদের মনের মূল কথাগুলো যেহেতু আমি জানি, সুতরাং যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এই মাজলুম মানুষটার পক্ষে অবস্থান নিলেন, আমার তো মনে হচ্ছে ফানসালা সাকিনাতা আলাইহিম, আল্লাহ পাক তার রহমত এখন এই দেশের উপরে নাযিল করবে। 2 নম্বরে ওয়াসাবাহুম ফাতাহান করিবা,
একেবারে সুপ্রসন্ন নিকটবর্তী একটা নিকটবর্তী বিজয় আমাদেরকে আল্লাহ এই মাজলুম মানুষটার পক্ষে দাঁড়ানোর কারণে দেবে। আমি আজকেও একজন জেলখাটা মানুষের সাথে কথা বলছিলাম, তিনিও প্রায় 3.5-4 বছর জেলে ছিলেন। তিনি জানাচ্ছিলেন যে হামজা ভাই, আসলে আমরা যারা জেলে ছিলাম তারা ছাড়া এটা বোঝানো সম্ভব না। বহু মানুষ বিনা অপরাধে, বিশেষ করে 15.5 বছরে তো হবে, বিনা কারণে বিনা অপরাধে কিছু জানে না, বছরের পর বছর জেলে বসতেছে। ওরা যদি একজন নিরপরাধ মানুষকে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়ার কারণে নবীজি এরকম সিদ্ধান্ত নিতে পারে, আজ বাংলার 18 কোটি মানুষ দল বেদল সব ভুলে গিয়ে নিরপরাধ যত মানুষ জেলে ভর্তি আছে, গুম হয়েছিল, খুন হয়েছিল, যারা এদের পক্ষে দাঁড়াতে যদি সত্যি আপনি মন থেকে এগিয়ে আসতে পারেন, আল্লাহর কসম আমাদের সামনে আল্লাহ বিজয় দেখাবেন। বিজয় আমরা দেখতে পাচ্ছি সূরা কাসাস 20 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 5 নম্বর আয়াত। বাড়িতে যে আয়াতটা তাফসীর দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, হাজার হাজার বছর আগে হে নবী, এই পৃথিবীর ময়দানে ফেরাউন নামে একটা লোক ছিল। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে ওই দেশে বিভিন্ন দলে বিদলে বিভক্ত করে মানুষকে রেখেছিল, আর একটা দলকে সে টার্গেট নিয়ে কোণঠাসা করে, ছোট করে, হীন করে রেখেছিল। সেই দলটা ছিল মুসা নবীর দল। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, জমিনের উপরে যাদেরকে দুর্বল করে রেখেছে ফেরাউন, এই দুর্বল দলের উপরে আমি আল্লাহ মনন করব, মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি আল্লাহ দয়া করব তাদের উপরে, মনন করব। এই কারণে, কারণ আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাতে চাই, জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দিতে চাই। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের উপরে তাদেরকে আমি ক্ষমতায় বসাবো, এটা আমি আল্লাহর ইচ্ছা। বলেন তো, আল্লাহ যদি কোনো ইচ্ছা করে ওটা রদ করার কেউ আছে? আরো জোরে বলেন আছে। সুতরাং এই আয়াত দিয়ে আমি যে 100 ভাগে আয়াতটা বিশ্বাস করি, হাজার হাজার বছর আগে ফেরাউনের এই জীবনের সাথে, কাহিনীর সাথে, তাফসীরের সাথে আমি বাংলাদেশে আয়াতটা মিলিয়েছি। দেখতে পেয়েছি 2024 সালের 5 আগস্টের পরে একটা দলের সাথে আয়াতটা মিলে যাচ্ছে। আপনি যাই মনে করেন এইটাই বাস্তব। 54 বছরে ধোয়া তুলে ভুয়া চেতনার নাম দিয়ে যাদেরকে কোণঠাসা করে রেখেছিলেন জনগণের কাছ থেকে, আল্লাহ যেন হঠাৎ করে মানুষের মনের ভেতরে তাদের প্রতি পরিবর্তন এনে দিয়েছেন। আল্লাহ পাক যেন এই মানুষগুলোকে একটা মনন করেছেন, একটা দয়া দেখিয়েছেন। ওয়ানাজআলাহুম আইম্মাতান, জমিনের ইমাম তাদেরকে যেন আল্লাহ দিনের পর দিন বানিয়ে দিচ্ছে। তাদের আচার ব্যবহার, তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের মাধুর্যতা, তাদের যে ইখলাস, এগুলো দেখছে আমার আল্লাহ দিনের পরে দিন জমিনের ইমাম তাদেরকে আল্লাহ বানাচ্ছেন। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আয়াতের শেষের কথা, আল্লাহ তাদেরকে জমিনের ওয়ারিস বানিয়ে দেবেন। যেহেতু আল্লাহর সিদ্ধান্ত রদ করা যায় না, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, আমি যদি কোনো ইচ্ছা করি শুধু বলি কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। কোরআনের উপর আমার 100 ভাগ বিশ্বাস নিয়ে কথা বলছি আমি। এই আয়াতগুলো মাস্ট বি আমার আল্লাহ বাংলাদেশে দেখাবে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 6 নাম্বার আয়াত হচ্ছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাদেরকে জমিনের চেয়ারে ক্ষমতায় বসিয়ে দেব। কেন জানো? নুরিয়া ফিরআউনা ওয়া হামানা
ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আমি আল্লাহ দেখাতে চাই ফেরাউনকে, হামানকে আর তার সৈন্যবাহিনীকে, তারা তাদেরকে সবচাইতে বেশি ভয় করত জমিনে যাদেরকে, সেই মুসা নবীর দলকে আমি আল্লাহ জমিনের শাসন ক্ষমতায় বসিয়ে তাদেরকে দেখাবো। এই 54 বছর জালেম এবং মুনাফিকরা সবচাইতে বেশি ভয় বাংলাদেশে যাদেরকে করেছে, তাদের প্রতি মানুষের মন মানসিকতা আল্লাহ ঝুঁকিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনের আয়াতের উপরে বিশ্বাস করে বলছি, এই বাংলাদেশে যারা নিরপরাধ মানুষ আছে তাদেরকে যদি 5 তারিখের পরে বিভিন্ন আন্দোলনের কারণে, মানবিকতার কারণে ছেড়ে দেওয়া হয়, বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়াকে আপনি ছেড়ে দিয়েছেন, এরপরে আমরা দেখতে পেলাম আব্দুল সালাম পিন্টু ভাইকে ছেড়ে দিয়েছেন, এরপরে গিয়াসউদ্দিন মামুন ভাইকে ছেড়ে দিয়েছেন, মিয়া নুরউদ্দিন অপু ভাইকে ছেড়ে দিয়েছেন। আমরা চাই জনাব এটিএম আজহারুল ইসলামকেও মুক্তি দেওয়া হোক। এ দাবির পক্ষে আছেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমি আয়াতটা পড়লাম এই জন্য 1500 বছর আগে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে যদি আল্লাহ এতগুলো সুসংবাদ দিতে পারে, সাকিনা নাজিল করা, সুপ্রসন্ন একেবারে নিকটবর্তী বিজয় দেওয়া, আমরা যদি আজ নিরপরাধ মানুষগুলো যারা আজ জুলুমের শিকার হয়ে 15.5 বছর 17 বছর মানবেতর জীবন যাপন করছে, আমি তো 3 বছর তার ভুক্তভোগী, 3টা বছর আমাদেরকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা লকআপ দিয়ে রাখতেন। কি করেছিলাম আমরা? আজকে এই যে মাহফিলের 6 জন আলেমের ভেতরে আমরা 3 জন এক জায়গায় ছিলাম জেলখানায়, আর বাকি 3 জনের ভেতরে একজন তো বাইরের দেশে, আর 2 জন আব্দুল হাই সাইফুল্লাহ, শাইখ আহমদুল্লাহ, 2 জন মজলুম। তাদেরকেও কোরআনের কথায় দেশে 15.5 বছর আপনারা বলতে দেননি। এজন্য আমি আয়াত থেকে যেটা শিক্ষা দিতে চাই, কাটছাট কথা বলছি, বাংলাদেশে যদি আল্লাহর সাকিনা প্রশান্তি মনে এবং বাইরে আপনি দেখতে চান, সুপ্রসন্ন বিজয় যদি দেখতে চান, অবশ্যই আপনাকে নিরপরাধ যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় মাজলুম হয়ে আছে তাদের পক্ষ নেওয়া লাগবে। কথা বলেন, আল্লাহ আজ আমাদের জীবনে 100% মেনে চলার তৌফিক দান, বলেন আমিন। এই সূরা ফাতিহা থেকে আমরা পড়েছি 29 নম্বর আয়াত। আমাদের আলোচনার বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কারা? রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। হে নবী, দুনিয়ার কেউ যদি আপনার রিসালাত স্বীকার না করে, কেউ যদি সাক্ষী না দেয়, আমি আল্লাহ নিজে সাক্ষী দিয়ে দিলাম আপনি আমার রাসূল। সুতরাং এই বাংলার জমিনে কেউ যদি নবীর আদর্শ না মানে, বিশ্ব নবীর কোনো ক্ষতি হবে না, আল্লাহরও কোনো লস নেই, যত ক্ষতি আমাদের। কথা বলে না কেন? কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এদেশে হাজারো মানুষ জাহান্নামে দৌড়াচ্ছে, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে যদি অন্য কাউকে কিয়ামত পর্যন্ত কেউ আদর্শ মেনে চলে, কোরআনের কসম দিয়ে বলছি মাস্ট বি লোকটা জাহান্নামী। এজন্য এরকম আচরণে যারা আছেন, বুঝে হোক না বুঝে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়ার আগে আমার আল্লাহ রাসূলের পরিচয় আমাদের কাছে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহর একাত্মবাদের শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন, অথচ শোনানো হচ্ছে যার কথা, তার কথা তো আগে বলার দরকার ছিল। এখানে আগে রিসালাতের ঘোষণাটা দেওয়া হয়েছে, বলুন হে নবী আপনি বলুন। ও বাংলার মুসলমানেরা,
ফেরাউনের জীবনী পড়ে আমি দেখেছি সে কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল, কিন্তু রেসালাতের ঘোষণা দেয়নি, এজন্য লোকটা ঈমান পায়নি। বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কথা বললেও বলেন আমরা কি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি কি হজ করি না, দান সাদকা করি না, এগুলো সব আল্লাহর বিধান। এগুলোর পাশাপাশি আল্লাহর প্রেরিত পুরুষ যিনি আমাদের এই জামানায়, আল্লাহর প্রেরিত পুরুষ যিনি কিয়ামত পর্যন্ত, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জ্ঞানী মানুষ যারা বসে আছেন এক কথায় তারা বুঝবেন আমি জানি। আজ বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কার আদর্শ মানেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। এটা রাজনীতি মনে করে কেউ যদি চলে যান আপনার কপালে আগুন লাগবে, আপনারও মরণ হবে ফেরাউনের মতো। আল্লাহকে মেনেছিল কিন্তু রেসালাত মানে নাই। এদেশে আজ অনেকে আল্লাহর কথা বললে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে আসে, দান সাদকা করে। আরে ভাই এগুলো সবই আল্লাহর বিধান। আপনি আল্লাহকে মানেন কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানায় যিনি কিয়ামত পর্যন্ত, তার নাম মুহাম্মাদুর, আবার জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা বললাম আমি আশা করছি আপনি বুঝেছেন। বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শ এই জমিনে মানা যাবে না। মানলে আপনি বুঝে মানেন, আর না বুঝে মানেন আপনি জাহান্নামী। এখন যদি মুসা আলাইহিস সালাম আসে দুনিয়ায়, যদি ঈসা নবী এখন আসে, আর আমরা কেউ যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে ঈসা নবী, মুসা নবীকেও মেনে চলি, নিছক আপনি জাহান্নামী। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় যাবে। সূরা আলে ইমরানের ৮০ নম্বর আয়াত। অন্য ধর্মে যারা আছেন, ইহুদি, খ্রিস্টান, আহলে কিতাব যারা দাবি করেন, এমনকি এই মুশরিকদের ভেতরেও যারা, বৌদ্ধদের ভেতরে যারা অমুসলিম, তাদেরকে বলছি আপনারা ভুল পথে আছেন। আপনারা যাদেরকে নবী নাম বলে চলেন, যিশু বলেন, ঈসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে আপনারা যোসেফ বলে ডাকেন। আপনাদের ওই সমস্ত নবীগুলো তাওরাতে, ইনজিলে অলরেডি ঘোষণা দিয়ে গেছে যে আমাদের পরে একজন শেষ নবী আসবে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আহমদ। তাকে যদি তোমরা জীবদ্দশায় পেয়ে যাও, পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে তার আদর্শটা গ্রহণ করবা, নয়তো পথভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। যাকে মেনে চলার দাবি করেন সেই যিশু, সেই যোসেফ, হযরত ঈসা নবী, হযরত মুসা নবী, তারাই যেহেতু ঘোষণা তাওরাতে, ইনজিলে দিয়ে দিয়েছে। হয়তো আপনাদের পুরোহিত যারা, ধর্মগুরু যারা, ঠাকুর যারা আপনাদেরকে শোনায় না। এই সত্য বিধান আপনি ইনজিলে পড়েন। আমার শেষের শব্দ ছিল ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এই দুইটা কিতাব আপনারা বই আপনারা পড়ে দেখবেন, এখানে আমাদের নবী, শেষ নবীর বর্ণনা আছে 903 জায়গায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রথম শব্দে জানাতে চেয়েছেন, হে নবী, কেউ যদি আপনাকে স্বীকার না করে, কেউ না মানে, আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম, ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। আপনার সঙ্গে সাথে যারা হবে, আপনার সাথে যারা থাকবে, আপনার উম্মত বলে যারা কিয়ামত পর্যন্ত দাবি করবে, তাদের ভেতরে এই গুণগুলো মাস্ট বি পাওয়া যাবে। যশোরবাসী, এবার আপনাদের জন্য আপনি মিলান তো এই আয়াতটা নিজের জীবনে আছে কিনা। ওয়াল্লাযীনা, আর যারা মা'আহু, আপনার সঙ্গে থাকবে, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি বজ্রকণ্ঠ হবে। কালকে মাওলানা মামুনুল হক, আমি ছিলাম কালকে চট্টগ্রামের ফেনীতে, লাইভ দেখেছি। উনি কিন্তু শেষের দিকে এটা জানিয়েছেন, ওঠো, বজ্রমুঠি করো, ঘোষণা দাও। এই কথা বলেনি? এই কথা বলেন না কেন? ওনার এইটাই সামারাইজ, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের প্রতি কঠোর হওয়া লাগবে। সেই সময় এখন অলরেডি চলছে। প্রতিবেশী নামে আমাদের যারা আছে,
যেহেতু প্রতিবেশী পাল্টানো যায় না, এই জন্য আমরা বেশি কিছু বলছি না। আমরা আশা করব যে প্রতিবেশীর চরিত্র পাল্টাবে। নবীজি প্রতিবেশী সম্পর্কে এত বেশি কথা জানিয়েছেন, মাঝে মাঝে বলতেন, জিবরাইল প্রতিবেশী সম্পর্কে যত কথা তুমি বলো মনে হয় যে আমার জমি জায়গার ভাগও দেওয়া লাগবে। যেহেতু এত দামি জিনিস প্রতিবেশী, এত গুরুত্বপূর্ণ, আপনাদেরকে তো আমরা পাল্টাতে পারবো না, আমাদের জমির সাথে আপনাদের জমি। এই জন্য বলছে আপনারা চরিত্র পাল্টাবেন। আপনি মাইক্রোসফট, ভয়েস অফ আমেরিকা, এগুলো সব খ্রিস্টানরা, ইহুদিরা চালায়। তারা আজ তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রে কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে বিশ্বে সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয় ভারতে। পৃথিবীর 257টা রাষ্ট্রের ভেতরে সবচাইতে বেশি সংখ্যালঘুরা নিরাপত্তার সহিত বাস করে বাংলাদেশে। অথচ এই দুইটা এতদিন, 54 বছর আমরা স্বাধীন হয়েছি, 54টা বছরে আমাদের পেছনে এই মিথ্যা দুইটা তথ্যই প্রতিবেশীরা ছড়িয়েছে। সারা দুনিয়ার মোড়লদেরকে বলতো যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এদেশের গোবিন্দ পরামানিক, কুমার কি সেন যেন কয়েকজন মিলে তারা বিবৃতি অলরেডি মাঝে মাঝাই দিচ্ছে যে আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে আমরা সবচাইতে বেশি নিরাপত্তায় আছি সংখ্যালঘুরা। এখনো তো কোরআনে কারিম এই দেশে কায়েম হয়নি। আমি কোরআনের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, আল্লাহর কসম, কোরআনে কারিম যদি দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসে, বাংলাদেশের সবচাইতে বেশি নিরাপদে থাকবে সংখ্যালঘুরা। একজন মুসলমানের মাথায় যদি কেউ আঘাত করে একটা গুনাহ হবে, একটা অমুসলিমের গায়ে যদি কেউ আঘাত করে ডবল গুনাহ হবে। বাংলার মুসলমানেরা অনেকে মনে করেন যে এটা মনে হয় নতুন হাদিস। না, আপনি একজন মুসলমানকে আপনি মারলেন, আপনার নিজের ভাই, সে আল মুসলিম ও আখুল মুসলিম, কিন্তু অমুসলিম আপনার ভাই, এ কথা কোরআনেও নেই, হাদিসেও নেই। কে কথা বলেন এখন? তিনটা বিষয় যদি কারো ভেতরে পান, সে যেই হোক, এক নম্বরে কেউ যদি আমার কেবলাকে কেবলা মনে করে, ফাহুয়া আখি, সে আমার ভাই। 2 নম্বরে আমার জবাই করা জিনিস যদি সে খেতে চায়, ফাহুয়া আখি, সে আমার ভাই। 3 নম্বরে সে যদি আমার মতো নামাজ পড়ে, সে আমার ভাই। সুতরাং এই 3টা বিষয় সামনে রেখে আমরা এই দেশে যারা আছি, মতের হয়তো মিল নেই, দলের হয়তো নামের মিল নেই, কিন্তু এই 3টা বিষয় যারা মানবেন, আমার মতো নামাজ পড়বেন, আমার কাবাকে কাবা মনে করবেন, আমার জবাইকে তো ব্যস্ত আপনিও খাবেন, এটা যেই হোক, এই দেশে আমরা সবাই তাকে ভাই 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 মনে করি। কথা বলেন ঠিক কিনা? এই 3টার বাইরে যারা আছেন তারা তো আর আমার ভাই না। তাদের সম্পর্কে কি? তারা আমার এই দেশের আমানত। 1 নম্বরে এই সংখ্যালঘু যারা আছে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুশরিক হোক, যাই হোক, যারা আছে তাদের উপর যদি আপনি অত্যাচার করেন, তাদের মন্দির ভাঙেন, তাদের দেবতাকে গালি দেন, তাদের মাথায় বাড়ি দেন, সাদাবাজি করেন, 1 নম্বরে জুলুমের গুনাহ হবে, 2 নম্বরে আমানতের খিয়ানতের গুনাহ হবে। এই জন্য আমরা সাবধান থাকি। আগস্টের 5 তারিখের পরে আমরা অনেকের চরিত্র একটু ওলট পালট দেখতে পাচ্ছি। আশা করছি আপনি থামবেন, নয়তো কিন্তু বদনাম হয়ে যাচ্ছে। আপনি গোয়েন্দা বিভাগের খোঁজ রাখেন, তারা কিন্তু সব নখদর্পণে রেখেছে, কে কি করছে এটা সব তারা দেখছে। এই জন্য আমরা এমন কোন আচরণ না করি, আপনার নিজের ভুলের কারণে নিজের ময় আবার গোড়াল লেগে যায়। তারা সব দেখতে পাচ্ছে। এই 4.5 মাসে কারা মানবতার জন্য কাজ করে, কারা দেশের জন্য কাজ করে, কারা এই 2780 জন মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে, এদের কাছে কারা গেছে সব খোঁজ তাদের কাছে আছে। 2732 জন মানুষ হত্যা হয়েছে একজনের নির্দেশে। এতগুলো শহীদ পরিবারের পাশে কারা কারা দাঁড়াচ্ছে সব তাদের কিন্তু ডকুমেন্ট আছে। এই জন্য আপনি মনে করছেন আমি ডুবে ডুবে জল খাবো, গলা পানিতে মাছ শিকার করবো, কেউ কিছু টের পাবে না, কখনো না। সব তাদের আয়ত্তের ভেতরে আছে।
এজন্য এমন কাজ করা দরকার আমাদের, আগামীতে যেন শুধু ওই 14 দল বাদ দিয়ে আমরা যারা মুসলিম আছি এই মানুষগুলো যেন রাষ্ট্রের দায়িত্ব পায়, আর কোরআন আর হাদিস দিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইল চলে। কারা কারা রাজি আছেন দেখি, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এবার আমি মূল কথায় যাচ্ছি। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে হলে আমাদেরকে বজ্রমুষ্টি হওয়া লাগবে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। যারা নবীর উম্মত, কাফের যারা, তাদের বিরুদ্ধে। আমি কাফেরের পরিচয় সে প্রথমে দিয়েছি, যে মানুষগুলো কোরআনে কারিমে বাধা দেয়, কোরআনের শিক্ষায়, কোরআনের প্রচারে, কোরআনের প্রসারে, কোরআন কায়েমে যারাই বাংলাদেশে বাধা দেবে তার নাম আব্দুল আলিম হতে পারে, কে কাফের। এদের বিরুদ্ধে কঠোর হওয়া লাগবে আপনাকে। আমি আবার বোঝার জন্য বলছি, নাম হয়তো আপনার আল্লাহর নাম আপনি নিয়েছেন আব্দুল আলিম, আব্দুল খালেক, কিন্তু আপনার কাজ যদি কোরআন প্রচারে বাধা দেওয়া হয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট, অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আমি কি বলছি। আপনি কিন্তু আর সাধারণ মানুষ নেই, আপনি মুনাফিকও নেই, আপনি মুসলমানও নেই, আপনি কাফের হয়ে গেছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। কাফেরদের যত অনুষ্ঠান আছে সেখানেও কড়াকড়ি করা লাগবে আপনাকে। কে বলেছে ধর্ম যার যার উৎসব সবার? এটা কুফরি কথা। ধর্ম যার যার উৎসব তার তার। এই কথা বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সাদৃশ্য মিলবে, সে আচার ব্যবহারে, ধর্মীয় রীতিনীতিতে কিয়ামতের দিন তার সাথে থাকা লাগবে। কোনদিন আজ পর্যন্ত আপনি পিটিয়েও কোন হিন্দু ভাইকে গরু জবাই করেন যখন কোরবানি দেওয়ার জন্য, তাকে পাবেন। তারা জানে যেটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান না, এই জন্য তারা আসে না, ঠিক করে তারা আসে না। আপনি কোন কারণে সেখানে যাবেন? রুহামাউ বাইনাহুম। দ্বিতীয় নম্বরে আমরা পেয়েছি নিজেদের ভেতরে মহব্বত, ভালোবাসা, সম্প্রীতি, মায়া, মমতা, এটা নিজেদের ভেতরে বাড়ানো লাগবে। আপনি নবীর উম্মত হতে চান, অথচ এটা নিজেদের ভেতরে আরো দূরত্ব তৈরি করেন না। এটা নিজেদের ভেতরে আরো স্যাক্রিফাইস করে হোক, ডাকাডাকি করে হোক, নিজেদের ভেতরে এটা তৈরি করা লাগবে আরো বেশি। তার অহমরুকান সজ্জাদা। হে নবী, আপনার উম্মত যারা, আপনার সাথে যারা আছে, তাদেরকে দেখতে পাবেন আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ তালাশ করার জন্য। তারা রুকু এবং সেজদাকারী অবস্থায় তাদের দেখতে পাবেন। নবীর উম্মত যারা এসেছেন, অন্য ধর্মের লোকদেরকে বাদ দিলাম, বিশ্ব নবীর উম্মত যারা এখানে বসে আছেন, আমাদের উচিত হবে যতদিন আজরাইল না আসে ফরজ নামাজ আমরা কোনোদিন ছেড়ে দেব না। আরো জোরে বলেন। আল্লাহ যেন এটা মেনে চলার তৌফিক দেন আমাদের একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত। 2 নম্বরে, ফরজ নামাজের সময়টুকু যেভাবেই হোক বের করে আপনি আদায় করেন। সুন্নত নফল ওইগুলো যদি পড়তে না পারেন পরবর্তীতে পড়বেন, কিন্তু ফরজ নামাজ কেউ ছেড়ে দিয়ে সে আল্লাহর আয়ত্ত থেকে বের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে যে 7টা কারণে কবুল হয়েছিলেন, তার ভেতরে 1 নাম্বার কারণ ছিল এই মানুষগুলো আল্লাহর বিধান সামনে পেলে পৃথিবী ভুলে যেতেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েছি। লোকটা আল্লাহর বিধান সেজদাকে সামনে রাখতে গিয়ে নিজের স্ত্রীকে এক কাপড়ে গর্তের ভেতরে বসিয়ে রেখেছিল, নিজের ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল, তারপরও আল্লাহর বিধান সেজদা সে ভুলে যায় নাই। আমাদের এরকম কঠিন পরিস্থিতি এখনো হয়তো আসেনি, তারপরও আমরা অনেকে বিনা কারণে ফরজ নামাজ ছেড়ে দেই। আমি নামাজের কথা মুসলমানদের কাছে সচরাচর বলতে চাই না, কারণ একজন মুসলমান আর একজন কাফেরের ভেতরে পার্থক্য নামাজ। নামাজ যদি কেউ না পড়ে সে মুসলমান থাকে কি করে? সুতরাং আযান হওয়ার পরে মুসলমান যাবে মসজিদে নামাজ আদায় করতে, মানুষ টের পাবে যে লোকটা মুসলমান।
রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ইলা আখিরি আয়াত। মুসলমান ব্যবসায়ী যারা, তাদের পরিচয় আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে যারা মুসলমান ব্যবসায়ী, আযান হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে তারা সেজদায় দৌড়াবে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এখানে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর ফজল যদি কেউ চায় তাহলে অবশ্যই তাকে মসজিদে যাওয়া লাগবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, ফজলের জন্য জমিনে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে, আর রহমতের জন্য তার ঘর মসজিদে পাঠিয়েছেন। এখানে আল্লাহর রহমতের জন্য 5 বার আল্লাহর ঘরে আমাদেরকে যাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ। আর যদি ফজল অনুগ্রহ পেতে চাই, রিজিক, এগুলোর জন্য জমিন, এই জমিন আল্লাহ আমাদেরকে হালাল রুজি উপার্জন করার যে ব্যবস্থা, এরকম ময়দান যেন তৈরি করে দেন। বলেন আমিন। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন এদের এই চিহ্নগুলো, সেজদার চিহ্নগুলো এদের চেহারার বিভিন্ন জায়গায় ফুটে উঠবে। কিয়ামতের ময়দানে এই চিহ্ন দেখে দেখে নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। হয় কপালে, নাই নাকে, নাই হাতে, যে সমস্ত জায়গায় সেজদা দেওয়ার জন্য আপনি জমিনে লাগিয়েছিলেন, এই জায়গাগুলো কিয়ামতে চমক দিতে থাকবে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই 5টি গুণ অর্জন করার মাধ্যমে বিশ্ব নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেখানে যারা দাঁড়িয়ে আছেন মোনাজাতটা বসে করেন, যদি সুযোগ থাকে। মোনাজাত হচ্ছে আল্লাহর কাছে, বসে করেন মোনাজাতটা। যেখানে যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসেন, প্রত্যেকেই বসেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। নিজের জীবনের অপরাধগুলো স্মরণ করেন মনে মনে। আমরা আশা করব আজকে যতগুলো অপরাধ স্মরণ হবে, কোরআনের ইজ্জতে আল্লাহ অপরাধগুলো সব মাফ করে দিয়ে ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন যশোর ফুলের হাট আদিন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীতে রাত 11টা বেজে গেছে। সেই জোহরের পর থেকে গভীর রজনী পর্যন্ত যারা কোরআনে কারীম শোনার জন্য চাতক পাখির মতো বসে আছে, আল্লাহ মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে মেহেরবানি করে পুরা করে দাও। এই বিশাল আয়োজনের দিকে তুমি একটু তাকাও। আল্লাহ মনে হচ্ছে তারা জান্নাত সাজিয়েছে। তোমার হাবিব জানিয়েছে কোরআনের পেছনে যারা টাকা পয়সা খরচ করবে কিয়ামতে ওই অর্থের হিসাব তোমার কাছে দেওয়া লাগবে না। আজকের এই বিশাল ময়দান সাজাতে গিয়ে যারা টাকা পয়সা খরচ করেছে, আদ্দিন ফাউন্ডেশন, আকিস গ্রুপের যে ভাইগুলো, এদের এই টাকাগুলো কোরআনের ইজ্জতে, কোরআনের প্রচারের জন্য কবুল করে নাও। সওয়াব যদি তুমি দিয়েই থাকো খুশি হয়ে, আল্লাহ তাআলা যা বলতে চেয়েছি আমার ঈমান থেকে আমি হক কথাগুলো বলার চেষ্টা চালিয়েছি। সওয়াব যদি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি হয়ে যায়, সওয়াবগুলো তুমি আমাদের নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও। বিশেষ করে আমাদের মা বাবা যাদের নেই, যারা মাথা নিচু করে চক্ষু বন্ধ করে চোখের পানি ফেলে দিয়েছে মার বাবার জন্য, এই মুহূর্তে মা বাবাকে কবরে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। মরহুম শেখ আকিজউদ্দিন, তার স্ত্রীরা যারা কবরে ঘুমিয়ে আছে, তার সন্তান মরহুম শেখ মমিনউদ্দিন ভাই সহ প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও।
এলাকায় মাটির নিচে যত মানুষ কবরে আছে আল্লাহ হাজার হাজার মন মাটি বুকের উপরে নিয়ে তাদের বুককে তুমি হালকা করে দাও, কবরগুলো জান্নাতের সাথে সংযোগ বানিয়ে দাও। এ মাহফিল বাস্তবায়নে যারা শ্রম দিয়েছে, যে সেইভাবে এগিয়ে এসেছে, আল্লাহ স্বেচ্ছাসেবক ভাইদেরকে, বিশেষ করে প্রশাসনের যে ভাইগুলো এসেছে, নিজেদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করছে, আজকের এই বিশাল আয়োজন যারা পাহারা দিচ্ছে, এদের এই পুরা দায়িত্বটা আল্লাহ তুমি ইবাদত হিসাবে কবুল করে নাও। সম্মানিতা মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো আয়েশার মতো তাদেরকে বানিয়ে দাও। এদের পেটে তুমি নেককার সন্তান দান করো আল্লাহ। আগামীর বাংলাদেশ তুমি মেহেরবানি করে কোরআনের হাতে তুলে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি এ দেশটা ৫৬,০০০ বর্গ মাইল তোমার কালাম নিয়ে চলছে। আল্লাহ তাআলা, আমি নিজে অসুস্থ, যত মানুষ আমার সাথে অসুস্থতা হাত তুলেছে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আমার মা বাবার জন্য দোয়া করছি আল্লাহ, আমার মা বাবাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আমার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো। যে যে আশা নিয়ে ভরসা নিয়ে আমরা হাত তুলেছি, জীবনের সাইজ আশাগুলো আজকেই তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। এই দিন প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। যারা এখানে কাজকর্ম করে এদের জীবনে বরকত দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করে নাও। বড় ভাই কবির বিন সামাদ, আমিরুল মুমিনিন মানিক সহ যত পরিচালক এখানে কাজ করছে উপস্থাপনায়, প্রত্যেকের জীবন কবুল করো আল্লাহ তাআলা। আগামীতে যিনি আসবেন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, শাইখ আহমদুল্লাহ সহ কোরআনের সঠিক কথাগুলো তাদের জবান থেকে বের করে দিও। তোমার বান্দা বান্দীদের আশা যাওয়া কালকে আরো আসান করে দিও আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।